তাতানের জন্য একটু মাছের ঝোল করব বলে চলে এসেছি। মাছটা আগে থেকে নুন হলুদ দিয়ে মাখানোই রয়েছে। ঝোলের জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, একটু ঝিঙে, টমেটো, আলু, পেঁপে এইসব। ঘরে এখন কেউ নেই, তাতান আর আমি একাই আছি, তো তাই জন্য তাতানকে কোলে নিয়েই কাজ সারতে হচ্ছে। অসুবিধা হয় না, ওকে কোলে নিলেও মোটামুটি শান্তই থাকে, তাই জন্য ওকে নিয়ে কাজ করাটা খুব একটা কিন্তু অসুবিধার কিছুই নয়। এখানে মাছটা যেরকম ভাজা হচ্ছে হতে থাকুক, তার পাশ দিয়ে আমি একবারে সবজিগুলোও দিয়ে দেবো। মাছটা তো বেশি কড়া ভাজবো না, হালকাই ভাজবো, তো পাশ থেকে সবজিটা দিয়ে সবজিটা ভাজা হতে থাকুক, অসুবিধা নেই। হলুদ দিয়ে সবজিটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। অন্যদিন আদা বাটা জিরে বাটা দুটোই দিই, আজকে আমি আদা কিংবা জিরে কিছুই বাটিনি, আদা একটু থেতো করে নিয়েছি অল্প করে, সেইটাই দিয়ে দিলাম এখন। যেদিন যেমন মনে হয় সেভাবে করি। কখনো কখনো একটু পেঁয়াজ খুব সামান্য করে, আতকোয়া রসুন একটু কুচি করে বা একটু থেতো করে দিয়েও করি, কিন্তু বেশিরভাগ সময় যদি জ্যান্ত মাছ হয় তাহলে আমি এরকম আদা জিরে বাটা দিয়ে ঝোল করি। আজকে তো জিরে বাটা দিলাম না, একটুখানি শুধু আদা থেতো করে দিলাম। বাচ্চাদের জন্য না এই ধরনের হালকা পাতলা করে দেয় ভালো, কারণ কি আবার গরমটা পড়েছে, ভাদ্র মাসের গরম তো খুব মারাত্মক, তাই জন্য একটু হালকা করেই ঝোলটা করে দিচ্ছি। এই যে কথা বলতে বলতে সবজি আর মাছটা ভাজা হয়েই গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা জল দিলে সবজি সিদ্ধ হবে। এর মধ্যে এবার একটু খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। তোমরা বুঝে শুনে করো যে তোমাদের বাচ্চা কতটা সহ্য করতে পারবে ঝাল, সেই অনুযায়ী। এটা ঢাকা দেওয়া থাক, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, মাছটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে।